জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি দরদি মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার ঘরে নাই তার মতো দুঃখী নাই, মায়ের তুল্য কেউ তো হবে না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি দরদি মা, মা গো জান্নাতের চাবি আমার মা। অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী দক্ষিণ সনহারা ওয়ার্ড গাউসিয়া কমিটি বাংলাদেশ অত্র ইউনিট শাখার ব্যবস্থাপনায় সনহারার সকল এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার স্মরণে আয়োজিত পবিত্র শহদায়ে দস্তে কারবালার নূরানি ইরফানি রুহানি মিলাদ মাহফিল 2024 ও 1446 হিজরির মোবারকতম সময়ে মোবারক ওয়াক্তে পঞ্চমতম দিবসে মঞ্চে আসীন হযরতে উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি, অত্র গাউসিয়া কমিটি ইউনিট শাখার সম্মানীয় উপদেষ্টা শ্রদ্ধেয় আলহাজ মোহাম্মদ আলী সওদাগর সাহেব, আজকের মহতি এই অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি, অত্র পটিয়ার সম্মানীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মুতাহেরুল ইসলাম চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানীয় প্রধান আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের অহংকার অলংকার গৌরব রত্ন, তরুণ সমাজের আইডল, আমরা যাদেরকে সুন্নি জামাত আগামীর জন্য অহংকার করি, সুন্নিয়তের ময়দানে যাদের বর্তমান যুগ উপযোগী বক্তব্যগুলা আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, সকল সুন্নি জনতার পরিচিতি মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় ভাই মুজাহিদ মিল্লাত হযরতুল হজ আল্লামা সৈয়দ মাওলানা মোহাম্মদ হাসান আল আজহারি মুদ্দাজিল্লুহুল আলী, বাদ এশা থেকে এতক্ষণ পর্যন্ত যিনি তাকরীর পেশ করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হযরত সিকুন খলিফা সিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার সম্মানীয় উপাধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ শরীফুল্লাহ আশিকি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, ওয়াগো নারে তাকবীর দ, নারে তাকবীর, নয় নারে তাকবীর বে ফুত আমি কইলব না আর জোরা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্দাবাদ, জিন্দাবাদ। হাসান আজহারি সাহেবের আগমন,
হাসান আজহারি সাহেবের আগমন গাউসিয়া কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, শোহদায়ে কারবালার মাহফিলের পক্ষ থেকে মারহাবা বলুন। নয় মারহাবা হইবে আর কা ডর করে হন মারহাবা, শুকরাতান হন আলহামদুলিল্লাহ। যাক, উনি উপস্থিত হয়েছেন। আরো অন্যান্য অতিথিবৃন্দ, এখানে অনেক লম্বা লিস্ট আছে, আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার অ্যাড্রেসিং করতে গেলে সময়, আমার আধ ঘন্টা টাইম, মনে হয় 20 মিনিটের মতো সময় আছে। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো কোরআন সুন্নাহর আলোকে পিতামাতার মর্যাদা। পিতামাতার একটু আওয়াজটা আগে আপনাদের পক্ষ থেকে আসতে হবে। আমার যে বিষয়, মাসটা ছিল কারবালা, আয়োজনটা কারবালা, আহলে বাইতের স্মরণ। তো আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমার আওলাদ রাসূল মুর্শিদে বরহক বানিয়া গাউসিয়া কমিটি ও বানিয়া জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, যেই আমাদের উপর অর্পিত দায়িত্ব দিয়ে গিয়েছেন একটা আধ্যাত্মিক কমিটি, সেটা হলো গাউসিয়া কমিটির ভাইরা। এই পরিশ্রম করে মাহফিলটা ধারাবাহিক আয়োজন করেছেন। একটু আওয়াজ দিয়ে বলে মারহাবা। আমি ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ওই জন্য আমার সময় যদি কমই থাকে, এটা সুন্দর একটা ব্যবস্থাপনা। কারণ প্রতিজন বক্তব্য রাখার একটা বিষয় দিলে আলোচনাটা সমাজে উপকৃত হয়, আলোচনার ধারাবাহিকতা সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক কিনা? আমাকে একটা আমি ছোট্ট মানুষ, অনুপযুক্ত ব্যক্তি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে পিতামাতার, বলুন না, পিতামাতার মর্যাদা, পিতামাতার মর্যাদা। আমি এই দিক সেদিক যাওয়ার, তাকানোর, মেসাল দেওয়ার, উদাহরণ দেওয়ার কোনো সুযোগ আমার হাতে নেই। আমি সরাসরি আমার আলোচনার দিকে ঢুকে যাচ্ছি। পিতামাতার মর্যাদা। একটু ভাইরা, ভলান্টিয়ারের দায়িত্ব যারা আছেন, ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা আছেন, একটু দৃষ্টি আকর্ষণ করব। এখন আপাতত রাস্তাটা বন্ধ। আমরা যারা মুসলমান, আমাদের মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ঘরের ফাউন্ডেশন দেওয়ার সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন বাচ্চার জন্য, আল্লাহর কাছে ফাউন্ডেশন মজবুত হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। কেমন জানেননি? এক নম্বর, আমার বাবা সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সংক্ষেপ, আল্লাহ আমাকে একটা নেককার বিবি দাও। সুবহানাল্লাহ বলুন না। প্রথম চেয়েছেন কি? বুঝুন নাই আপনারা? আল্লাহ আমাকে কি দাও? নেককার বিবি দাও। এই নেককার বিবির মাধ্যমে এমন সংসার দিও, এমন শান্তিময় সংসার, ওই সংসারের মাধ্যমে, ওই ফ্যামিলির মাধ্যমে, এই সংসারের মাধ্যমে এমন সন্তান আল্লাহ দিও যেই সন্তানটা মুসলিম মিল্লাতের ইমাম হয়ে যায়। ফাউন্ডেশন, বুঝতেছেন? ফাউন্ডেশন এক নম্বর মজবুত হওয়ার জন্য কার কাছে চাইতে হবে? এখন আসুন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 90-এর কাছাকাছি, কোন সন্তান নেই। সন্তানের জন্য আবার দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সালিহিন যুররিয়াতান তাইয়্যিবা বলে আল্লাহর দরবারে বারংবার ফরিয়াদ করে, আল্লাহ
আমাকে একটা নেককার সন্তান দাও, পবিত্র সন্তান দাও। মা বাবার মর্যাদা কারা বুঝবে? যারা নেককার সন্তান হবে। কথাটা বুঝেন নাই মনে হয়, ঠিক কি না? একটু আওয়াজ দিয়ে বলুন না ঠিক কি না? মা বাবার কদর, মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত, মা বাবা কি জিনিস তখন বুঝবে যদি সন্তানটা কি হয়। একটু আওয়াজ দিয়ে বলুন না কি হয়? নেককার হয়, ফলটা ভালো হবে তখন। যদি বীজটা ভালো হয়, বিল্ডিং মজবুত হবে তখন। ফাউন্ডেশনটা যদি ভালো হয়, মজবুত হয়, ঠিক কি না? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মুসলিম মিল্লাতের পিতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে সন্তান কামনা করেছেন, নেককার সন্তান, পবিত্র সন্তান। ওই ফরিয়াদটা আল্লাহর এমন ভাবে ভালো লেগেছিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে শিক্ষণীয় হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বারংবার ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, আমাকে পবিত্র সন্তান দাও। আমরা যারা পিতামাতা হয়েছি, আগামীতে যারা পিতামাতা হব, আমাদের জন্য এখান থেকে নেককার সন্তান আসার জন্য আমাদেরকে কার কাছে চাইতে হবে? অসুবিধা হচ্ছে? কার কাছে চাইতে হবে? শুধু একটু চিল্লা চিল্লি করলাম, কিছুক্ষণ সময় নষ্ট করলাম, এটা তো মাহফিল নয়। বিষয়ের উপর আলোচনা শোনার জন্য মন মানসিকতা নিয়ে আসতে হবে, বসতে হবে, তখন উভয় ফায়দা হবে, ঠিক না বেঠিক? উভয় লাভবান হব, ঠিক কি না? আমি কি বললাম আপনারা শুনেননি, আপনাদের মনে টেনশন এদিকে নেই, তাহলে বলাচ্ছে না বলাটাই বেটার ছিল, ঠিক না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ফরিয়াদ করতে লাগলেন, ফরিয়াদ করতে লাগলেন। আমরা যারা পিতামাতা হয়েছি, আগামীতে যারা সন্তানের বাবা মা হবেন, আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য এই দোয়াটা আমাদের উপর আল্লাহ হুকুম করেছেন। আমাদের বাবার শিক্ষাটা আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে নেককার সন্তান কামনা করতে হবে, কার কাছে চাইতে হবে? আর কোনদিন নেককার সন্তান চাইলাম না তো নসনের কারণে উল্টা পাল্টা চললি, উল্টা পাল্টা ফুয়া আল্লাহ আর দিদি তো পিতা মাতার মর্যাদা ফুয়াই কেন বুঝিব না? নবুঝিব হনা বাজি বুঝিব না। গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। দেওয়ার পরে আর ফুয়াশা অনর পরে কি হাই মিষ্টি মুখ বিয়ের হাসে ফোন করো দে অবিয়াই তুই হড়ে খবর নাই ডরাইও হল্লা নাতি এসে তোমার হাত দেন না মানে মিষ্টি লয়ে আসতে হবে, ঠিক না বেটি? আর সমাজ তো আর ওনারা বেশি দূর নয়, আর বারে আনোয়ারা ওনারা ফটিয়ে হাসা হাসি তো সমাজ মোটামুটি অনারাল্লাহ আরাল্লাহ কালচার প্রায় মিল আছে, ঠিক না? বিয়াই বিয়াই ফোন করো দেখি অবিয়াই তুই ডরাইও না হন, হ্যাঁ তোমার হাত দেন না নাতি এসে নইলে নাতি এসে হই রে কি বিয়াই বিয়াই কি মিষ্টি চাই একখানা দুই একদিন যাইলি মাসানেক যাইলি আবার হদে তোর খবর নাই কেনাই ফুয়া তো ওয়া ওয়া করে ডুলতু সার নাতি মানে ডুলিন সার দেয়, ঠিক না? আহা এগুলা মুসলমানের কালচার নয়। আবার কোরবান না এলি ও নাতি একখানা তুত্তুরত্ব ও নাতির লোক গরুগ্য না ফাটাইতে লাগবে দেয়, ঠিক না? হ্যাঁ আবার যেতে রোজাই হয়তো নাতির লিখতেন না ভাই ইয়া ব্যাগে নাতির উৎসার করে দিয়ে দেয়, ঠিক না বে ঠিক? নাতির ইফতারি না ফাটাইতে লাগবে যায়। আবার যেতে ফুয়া
2-3 বছর গই হদা অবি আই তো আল্লাহ কা হতা আছিল হজি ফুয়ার আকিকে ও দেয়া না করিব সয়া হতাইন জার গই দেখনি আকিকে ইবে তো বাফুরত ওয়াজিব কর্তব্য ঠিক না বে ঠিক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মা আসন বুঝার জন্য সন্তান যখন পেয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ নেককার সন্তান কামনা করেছেন একটি দোয়া মুখে মুখে সবাই বলি নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করব ক্ষমাসম ছোট্ট একটা দোয়া রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেককার সন্তান বলো বড় করে হন না আমাকে নেককার সন্তান দাও আল্লাহ আমাকে নেককার সন্তান দাও বলে বলি সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ বৃদ্ধ বয়সে একেবারে শেষ বয়সে আল্লাহ দুইজন বিবি হাজরা এবং সারার ঘরে দুইটা সন্তান দিয়েছেন এবং সন্তান পাওয়ার পরে বিয়ার কাছে ওরুর হাসে মিষ্টিল্লাই বৈরাতি মিষ্টিল্লাই দুলিনুল্লাই আকিকের সল্লাই ফুন্ন করে আল্লাহর কাছে সিজদায় পড়ে আবার শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ চিৎকার দিয়ে হন সুবহানাল্লাহ সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বিবির ঘরে আল্লাহ দুইটা সন্তান ফুটফুটে 14 তারিখের চাঁদ যখন দিয়েছেন একজনের নাম ইসমাইল আরেকজনের নাম ইসহাক অনাওয়া একজনের নাম ইসমাইল আরেকজনের নাম ইসহাক বিবি কয়জন দুইজন বিবি একজনের নাম হাজরা আরেকজনের নাম সারা দুইজন বিবির ঘরে দুইটা সন্তান যখন পেয়ে গেলেন সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন শুকরিয়া আদায় করতে লাগলেন আমার কথাটা সেখানেই শুকরিয়া আদায় করতে লাগলেন মুখে মুখে বলুন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন এবং একজনের নাম ইসমাঈল রাখলেন আরেকজনের নাম ইসহাক রাখলেন এবং বলতে লাগলেন আল্লাহ ইন্না রাব্বি লাসামিউদ দুআ নিশ্চয় নিশ্চয় আল্লাহ বৃদ্ধ বয়সে আমার বৃদ্ধ অবস্থায় আমার মুনাজাত আমার ফরিয়াদ আমার চাওয়াটা আল্লাহ তুমি কবুল করে আমার দুইটি সন্তান দান করেছো আল্লাহ তোমার দরবারে আমি কোটি কোটি শুকরিয়া আদায় করলাম এখন সমস্যা দিয়েন দি মা বাপর ওয়াজ গরণ ফরদ এই কারণে কারণ আর মা বাপল আল্লাহর তাওয়াক্কাল নাই আল্লাহর হাসেন নেককার সন্তান কামনা নগরীর ফুয়াসা ফনর পরে ফুয়াসা আয়ুনের পরে আল্লাহর হাসে দুই রাহাত নামাজ পড়ির শুকরিয়া আদায় করে যদি ইল্লা ফিতা মাতা হুয়া আছে পা যাইব না তো নেককার সন্তান আইব হতুন আর লুইদি সমাজত মদার গাছ এডে কি আওয়াজে আঙ্গুর ধরিব না আপেল ধরিব না তেতাল্লে ফোয়ালে এখন কেডা ফুড়াইদের মা বাপরা ঠিক না বে ঠিক আল্লাহ হেফাজত করুন বলুন আমিন ইব্রাহিম খলিলুল্লাহ যেমন আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছেন আল্লাহ নেককার সন্তান কেমন সন্তান
মা বাবার মর্যাদা কেমন বুঝার মতো সন্তান আল্লাহ দান করেছেন। একটু লক্ষ্য করুন, যেই দিন মিনার জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য নিজের সন্তানকে সাজিয়ে নিয়ে গেলেন। বাবারে, আল্লাহর হুকুম হয়েছে, আমি নবী হিসেবে আমার আল্লাহ আমার উপর ওহী করেছেন, আল্লাহ হুকুম করেছেন, আমি তোমাকে কুরবানি দেওয়া, তোমাকে জবাই করা, এটা আমার উপর আমার আল্লাহ হুকুম করেছেন। বাপজান বাজি গাছজান ফুয়াই বললেন না, ফল হইলেন না, সুবহানাল্লাহ না হইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, বাবারে আমার উপর আল্লাহ ওহী করেছেন, হুকুম করেছেন, তোমাকে কি দেব? কুরবানি দেব। না হই না বাবাজি কান ডর করে হন না, না হই না কি হই দে, ওয়া ইন্না ইনশাআল্লাহ লামিনাস সাবিরিন। বাবারে আপনি চিন্তা করবেন না, ওয়া ইন্না ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তো আমাকে ধৈর্যশীল হিসেবে পেয়ে যাবেন। আপনি আপনার ডিউটি পালন করেন। সুবহানাল্লাহ, ডর করে হন না। এখন যদি ফুয়ারে হওয়া দেয় অবধিকায় আল্লাহর কার রাজি করে বললে তোর জব করতাম আরো স্বপ্ন দেখাই ফুয়াই উল্টো হইব দাও অবাক। তুই বাপ হিসেবে মুরব্বী হিসেবে আত্মশরম লাভ দে ন হই দি, তোর মনে হয় একবার দেখাই দে আর 100 বার উরু দেখাই দে, তুই বাপরে জহরা দিবেন লাগবে, ঠিক না? কারণ আর নসাইত তো খোদার তো তাওয়াক্কাল খোদার নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো, আমিন হন। ইব্রাহিম খলিলুল্লাহ পাওয়ার আগে পাওয়ার জন্য দোয়া করেছেন, পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছেন। এরপরে জবাই করার জন্য যখন নিয়ে যাচ্ছেন তখন ময়দানের মধ্যে বাবা ছেলে কথোপকথনের এক পর্যায়ে বাবা বলে দিলেন, বাবারে তোমাকে আল্লাহর হুকুম হয়েছে জব করার। সন্তান বলে দিলেন, ও আমার পিতা, আপনি ভয় করবেন না, কাল বিলম্ব করবেন না, আমার একটা অনুরোধ, আমার একটা পরামর্শ, বাবা জবাই করার আগে আমার হাত পা গুলা ভালো করে আপনি বাঁধি দিন, হাত পা গুলা ভালো করে বেঁধে নিন, আমার চোখগুলো বন্ধ করে দিন, বেঁধে নিন, আপনার চোখটাও বন্ধ করে নিন, বেঁধে নিন। কেননা বৃদ্ধা বয়সে সন্তান পেয়েছেন, অনেক কান্নাকাটি করে আমার আল্লাহ হুকুম করেছেন আমাকে কুরবানি দেওয়ার জন্য। যখন আমার চোখ আপনার চোখে চোখে পড়বে, আপনি বাবা হিসেবে মায়া আসতে পারে, আল্লাহর হুকুম পালন করতে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আপনার ভিতরে মায়া আসতে পারে, আপনি জবাই নাও করতে পারেন। সেই জন্যে আমি যেন না দেখি, আমার চোখ বন্ধ করুন, আপনি যেন আমাকে না দেখেন, আপনার চোখ বন্ধ করুন। নয় 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 নয়, আমার হাত পা ভালো করে বাঁধুন, আমি যখন জবাই হয়ে যাব, আমাকে যখন জবাই করবে তখন আমার নড়াচড়া করতে গিয়ে অজান্তে যদি আপনি বাবার গায়ে আমার হাত পা লেগে যায়, আমি বেয়াদব সন্তান হয়ে যাব। আমি সেইটা চাই না, চাই না, চাই না। আমি যেন বেয়াদব সন্তান না হই, আমার হাত পা যেন আপনার গায়ে না লাগে, আমার হাত পা গুলো বেঁধে নিন বলে বাবা ছেলে যেই চুক্তি করেছিলেন এমনি চুক্তি হয় নাই, এটা আল্লাহর দেওয়া কুদরতের ফয়সালা। আল্লাহু আকবার। জিন্দাবাদ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ে তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়ে তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে,
একবার দেখিলে, বাবাকে একবার দেখিলে, মা কেন এত দামি কলে জানতো যদি পড়তো দেখে কোরআনে শুন। ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ। নাথ তো আর আশায় রল না, নাথ পড়ি আজি আর সময় হম দেয়, নাথ পড়ি সময় নষ্ট না করে দিই, গুসা নয়। আর আর গৌসিয়া কমিটি জিত আছে, আশেকল যারা আছে, আহলে বাইতুল মহব্বত ভালোবাসা যারা আছে, ইতারা তো না তোরা এনে ফল কা ডর করে হয় না। ঠিক না? আল্লাহ কবুল করক, বেগুনের ভালোবাসায় নারার নাজাত রুসিলা বানাই দাও। নয় আমি নিয়ে নয় ডর করে হয় না। গভীর মনোযোগ। ছেলে বাবার এক কন্ট্রাক্ট, আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আর একখান হতানো হয়নি, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। চোখ বাঁধি ফেলাইয়া, হাত বাঁধি ফেলাইয়া এখন জবই করার শুরু করছি। জবই না, আল্লাহ কি আসলে জব চাই না? আল্লাহ গোস্ত চাই না, লক্ত চাই না, কি চাই দে? কি চাই দে? ভালোবাসা। সুবহানাল্লাহ না? আল্লাহ কি চাই দে? ভালোবাসা চাই দে। ঠিক না? এতাল্ল তো আর আহলে বাইতের ভালোবাসি দি আল্লাহ এবং রসুল ভাই বললাই, আওলাদ রসুলের ভালোবাসি দি আল্লাহ এবং রসুল ভাই বললাই। ঠিক না বে ঠিক? আল্লাহ কি চাই দেবা? ভগবান না কি চাই দে? ভালোবাসা চাই দি, ইমান চাই দে, কলব চাই দে। ঠিক না বে ঠিক? আর 9 জিলহজ 13 জিলহজ পর্যন্ত ওনারা গোস্বা হইতে লাগবেন না? 9 জিলহজ 13 জিলহজ পর্যন্ত নামাজ ও সালাম ফিরানোর ফরক তাকবীর তাশরিক করি না, তাকবীরে তাশরিক হয় না, হইলে করি কয় হন চাই কুরবান গেই দে কত মাসে তা না জি খেয়াল করে দি। আয় না এক বলুন না যে চোখ ব্যাগ চোখ বুলাইরে ব্যাগ কোনো চাই ফেলাই কে ফরাননি কে এনান করে মানে আর তকবীর তকবীর পর্যন্ত না জানি দিলে মুসলমান। ঠিক না বে ঠিক? এটা মা বাবার ফাউন্ডেশন হতন বুঝুম, মা বাবার মর্যাদা হতন বুঝুম। আল্লাহ বুঝিবার তৌফিক দান করো। আর কাট অর করে হনা আমি আর তকবীরে তাশরিক বেগুনে না জানি মুখে মুখে হন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হামদা সানা হামদা বারি তাআলা বরগরে হনাস। এই তাকবীরে তাশরিকি বে আল্লাহ খুশি হইরে দিয়ে দাঁড়ারে কেন হইতেন না ফুয়া যাব ঘরের হতার প্রসঙ্গে ওই আল্লাহর রাজি করে ফেলে দে বাবা ফুত দুজনে বাপ ফুতে আল্লাহ রাজি গি জব করে বললে যে তো চুরি চালার ফেরেশতা হলে আল্লাহর আরশম আল্লাহ সিংহাসনের নিচে সিজদাত পড়ে গি অখুদা ইবে কি শুরু করছস? এই বুড়ো মানুষজ্ঞ শাইখুল কবির এই বুড়ো মানুষ হিসেবে যদি ফুয়া যাব করা শুরু করে দেয় কিয়ামত পর্যন্ত নিজের বাপ হতে নিজের ফুয়া যাব করার নাম হুকুম হয়ে যাবে। অখুদা ইয়াম বন্ধ করছো না, অখুদা ইয়াম বন্ধ করছো না, অখুদা ইয়াম বন্ধ করছো না। আল্লাহ হদ ও জিবরিল তাহলে বন্ধ করছুম না তাহলে তো আত্মা মনে হইলে জ আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে জিবরিল আমিন জান্নাতে ঢুকে জান্নাত থেকে পশু নিয়ে দুব্বা নিয়ে জান্নাতি পশু নিয়ে তাড়াতাড়ি আসার সময় আসমান থেকে একটা ডাক দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যাগুন হন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমে ডাক দিয়েছেন কে? কথা বুঝুন না ইয়া প্রথম ডাক দিয়েছেন কে? জিবরিল আসমান থেকে প্রথম ডাকটা দিয়েছেন। জমিন থেকে এই ডাকটা শুনে সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আস্তে করে উপর দিকে তাকিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিবরিল আমিনের ডাক, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক, দুজনের ডাকটা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হাতের বাত চোখের বন্ধন যখন খুলে দিলেন, বাত খুলে দিলেন, ইসমাইল খলিলুল্লাহ আজাদ হয়ে গেলেন। দেখতে পেলেন একটা পশু জবাই হয়েছে।
পশু জবাই হয়েছে, নিজেকে জবাই করার থেকে আল্লাহ রক্ষা করেছেন। ইসমাইল যাবিহুল্লাহ বলে দিলেন ওয়ালিল্লাহিল হামদ। বড় করে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব সোনে হান্নান আবিগিরি রাসূল নালামি জদম সবর বাবে বকুন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। গভীর মনোযোগ। মা বাবার মর্যাদা বুঝার জন্য মা বাবার ডিউটি দায়িত্ব হলো 1 নম্বর হারাম হালাল চিনে মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করা। এরপরে সন্তান যখন এসে যাবে, সন্তানের দায়িত্ব আস্তে 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 শুরু হয়ে যাবে। এখন মা বাবার বুঝার জন্য ওই বিষটা যদি ভালো হয়, তখন সন্তানটা লালন পালন হবে। 1 নম্বর বেশি বেশি মায়ের মর্যাদা আমার রাসূল দিয়েছেন। 2 নম্বরে মর্যাদা দিয়েছেন আমার বাবাদের। প্রথম মর্যাদা দিয়েছেন কার? মা বলুন না কার? মায়ের। এরপরে মর্যাদা হলো বাবার। কেননা একটা সন্তানের জন্য সত্যিকারের মা যত কষ্ট করে, বাবা একটু কম, ঠিক না বেঠিক? কারণ যেই দিন সন্তান মায়ের পেটে আসলো, সেই দিন থেকে সেই মাস থেকে নিজের মা 6 মাস পর্যন্ত, অনেক সময় অনেক মায়েরা সন্তান ডেলিভারির আগ পর্যন্ত সারা দিন কিছুই আহার করতে পারে না, মুখের মধ্যে কিছু দেওয়া মাত্র বমি করে দেয়, ঠিক না বেঠিক? ও সন্তান রে, মা এত যে কষ্ট করে, মায়ের পেটে কতবার সন্তান লাথি মেরেছে, মায়ের পেটে কত কষ্ট করেছে, আমরা মাকে কত কষ্ট দিয়েছি, সেইটা আমার আল্লাহ এটা জানান দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ ফুরকান হামিদের মধ্যে অসংখ্য আয়াতে কারীমায় একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সান করো, মা বাবাকে মর্যাদা দাও, মা বাবাকে সম্মান জানাও। কেন না 1 নম্বর মা বেশি কষ্ট করে সন্তানের জন্য। শুধু তাই নয়, যেই দিন একজন মা ডেলিভারির সময় এসে যায়, মা কত বড় কষ্ট করে, কেমন কষ্ট করে, পৃথিবীর জগতের এই কষ্টের কথাটা মা ছাড়া অন্য কাউকে বুঝালো বুঝবে না, ঠিক না? মা ছাড়া এই ডেলিভারির কষ্ট কি জিনিস পৃথিবীর জমিনের মানুষদেরকে বুঝালেও বুঝবে না। একমাত্র সে জানে যে সন্তানের মা হয়েছেন, ওই সন্তানটা পৃথিবীর জমিনে আসার সময় কেমন কষ্ট হয়েছে। ডাক্তার বলে, ও এই মায়ের আত্মীয় স্বজন গাইডিয়ান খেয়ে আছো, এই মেয়ের স্বামী কই? অনেক সময় স্বামী বিদেশে, এই মেয়ের শ্বশুর কই? অনেক সময় শ্বশুর নাই। ডাক্তার বলে এই মেয়ের ডেলিভারির সময় অনেক কঠিন অবস্থা দেখা যাচ্ছে, পজিশন ভালো না, সম্ভবত সিজার বা অপারেশনে নিতে হবে। আপনারা এখানে একটা ফাইলের মধ্যে সাইন করে দিন। ফাইলের মধ্যে একটা কি করে দিন? সাইন করে দিন। কেন না সাইন করে দিন, কারণ ডেলিভারির সময়, অপারেশনের সময় যদি কোনো অসুবিধা হয়, হঠাৎ যদি
মা অথবা ছেলে অথবা মা, দুইজন থেকে একজন যদি হঠাৎ আল্লাহ না করুন মারা যায়, ডাক্তার এই না, ডাক্তার দায়ী নয়, মেডিকেল দায়ী নয় বলে আপনি ফাইলের মধ্যে সাইন করে দিন। বাবা বলেছেন না 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 না, আমরা গাছ এবং ফল দুটোটা চাই, মা এবং সন্তান দুটোটাকে অক্ষত চাই। শ্বশুর বলে দিয়েছেন না না, আমি আমার নাতি এবং বৌমাকে চাই। মেয়ের বাবা মা কান্না শুরু করে দিয়েছেন, আমরা দুজনকে চাই, সাইন করতে পারবো না। এই মুহূর্তে যখন সাইন কেউ করে না, এই মুহূর্তে কানের মধ্যে ওই ডেলিভারি হওয়া মায়ের কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছে যায়, মা বলে ডাক্তার রে, ও ডাক্তার এইদিকে আসেন, ফাইলটা আমাকে দিন, আমি মা নিজে সাইন করে দেব। আমার একটা শর্ত হলো আমার জান চলে যাক, ডেলিভারির সময় সিজারের সময় আমার মৃত্যু হয়ে যাক, অসুবিধা নাই। আমার জানের বিনিময়ে, আমার মৃত্যুর বিনিময়ে হলো আমার এই সন্তানটা যেন পৃথিবীর আলো দেখে। সেটা হলো মা, ঠিক না বেঠিক? 10 মাস 10 বছর 2 বছর পান করালেন, মায়ের বুকের দুধ খুলে বুকে নিয়ে মায়ে দিলেন কত শোক। সেই মাকে ছেলে কেন মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। কবুল হজের সওয়াবে মিলে, মকবুল হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি কলে, মা কেন দামি জানে না সকলে, ঠিক কিনা? 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। গভীর মনোযোগ। ডেলিভারির সময় মা নিজে ফাইলটা নিয়ে বলে, ও ডাক্তার সাহেব, কেউ দায়িত্ব নিক আর না নিক সমস্যা নাই, আমি নিজে সাইন করে দিব। কেননা এই ডেলিভারির সময়, অপারেশনের সময় আমাকে সেন্সলেস করা হবে, বেহুশ করা হবে। সেই সময় এরপরে আমার জান ফিরে নাও আসতে পারে। আমি দুনিয়ার আলো বাতাস মায়া, দুনিয়ার কথা, দুনিয়ার সৌন্দর্য আমি নাও দেখতে পারি, কিন্তু আমার একটা ডিট হলো, আমার একটা অনুরোধ হলো ডাক্তার সাহেব, যদি দুজনকে বাঁচানো আপনাদের সম্ভব নাও হয়, কিন্তু আমার জানের বিনিময়ে হলো আমার সন্তানটা যেন পৃথিবীর আলো দেখে। সেটাই হলো মা, সেটাই হলো মা। আপনি আমি বাবারা ঘরের পরিবারের
সদস্যরা সারা রাত ঘুমিয়ে যায়। নিজের সন্তান যখন মায়ের পেটে আসে হাত পা নড়াচড়া করে। অনেক সময় আমাদের মারা অনেক রাত মাসকে বাস ঘুমাতে পারে না, ঠিক কিনা? বাবারে, ও আমার জোয়ান ভাইয়েরা, হাতে ধরে পায়ে ধরে বলি, এমন মায়ার মহাব্বতের বন্ধনের অতুলনীয় যিনি মা, যিনি বাবা, সেই মা বাবার সামনে গিয়ে কখনো বড় আওয়াজে কথা বলা মানা করে দিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলি না কে? আসুন এখন সন্তানের কথা বলি, গভীর মনোযোগ। আমার আল্লাহ বড় দয়াবান, বড় মেহেরবান, বড় রহমান। আমার আল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে সন্তানকে মা বাবার মর্যাদা বুঝাই নাই, ঠিক না? দুনিয়ার না যে সন্তানে না টুস করে ফরনের লগে লগে আল্লাহ হুকুম করে দিই না, ফুয়া মা সেবা করিলে হই না। আহা, মা 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 12 বছর 15 বছর প্রাপ্তবয়স্ক বালেক হওয়ার পরে আমার আল্লাহ ওই খোসাটা দিচ্ছে, ওই অতীতটা শিক্ষা দিচ্ছে। ও সন্তানরা, একটু খেয়াল করো না, তোমরা কখনো মা বাবার অধৈর্য হইও না, মা বাবার অবাধ্য হইও না, মা বাবার অবাধ্য সন্তান হইও না। তোমরা আমার কাছে চাও, তোমরা আমার অর্ডারটা পালন করো। ওয়াহফিল লাহুম জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই একসাথে বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। চিৎকার দিয়ে বলুন না সুবহান, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রথম কত মায়ার সুরে, কত ভালোবাসার সুর দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, ও সন্তানরা একটু খেয়াল করো, খবরদার। ওয়াহফিল লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, সাবধান করে দিয়েছেন আমার আল্লাহ। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আমার আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা কখনো মা বাবার সামনে কর্কট ভাষায়, কি ভাষায়, একটু আওয়াজ দিয়ে বলুন, কি ভাষায়? শক্ত ভাষায়, কর্কট ভাষায় কথা বলিও না। মা বাবার সামনে তোমরা নতজানু হয়ে যাও, মা বাবার সামনে তোমরা বিনয় হয়ে যাও, মা বাবার সামনে তোমরা নম্র ভাষায় ব্যবহার করো। কে বলেছেন? ওয়াহফিল লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোমরা সন্তানরা, তোমরা মা বাবার সামনে নতজানু, নরম হয়ে যাও, তোমরা মা বাবার সামনে বিনয়ী হয়ে যাও। বিনয়ে তোমরা বিনয়ের মাধ্যমে, বিনয়ের ভাষা দিয়ে মা বাবার সামনে ব্যবহার করো। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ আমরা মা বাবার সামনে খুব বিনয়ে থাকবো, মা বাবার সামনে বড় কথা বলবো না, কখনো বলবো না। তো আমার আল্লাহ এরপরে শিক্ষা দিচ্ছেন, মা বাবা যদি মারা যায়, মা বাবার জন্য বেশি বেশি তোমরা দোয়া করো। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাগীরুন মানে ছোট, ছোট অবস্থায় আমরা খেতে জানতাম না, খানা শিখিয়েছেন কে? একটু সবাই বলুন না, কে? মা এবং বাবা। আমার হাঁটতে জানতাম না, হাঁটা শিখিয়েছেন মা বাবা, ঠিক না? আরেকটা আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কি না? আমরা কখন ভুক লেগেছে, খিদে লেগেছে, বলার ভাষা, একটু বলুন না, বলার ভাষা, সে শক্তি চাইতে জানতাম না। খিদা লেগেছে, মা খিদা পেয়েছে, আমাকে খানা দাও বলে। আমরা অনেক সময়, অনেক শিশু 2 বছর পর্যন্ত কথা বলে না, ঠিক না বেঠিক?
এরপরে 1.5 বছর 2 বছর পরে কথা ক্লিয়ার হয়। আমার তো বললে গিয়ে হতে 2 বছর 3 বছর পরে যাই রে না, ঠিক না বেটি? মারে আতিয়া খাইতো মনে হর বেশি ভালো লাগে মা আর কান্দ মা তিন তিতে লাগে না হাইম মাতে ফেট হর আর ইয়ান হতে 3 বছর পরে যাই রে না, ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন সগীরুন, ছোট অবস্থায় শিশু অবস্থায় তোমরা খেতে জানতা না, তোমাদেরকে খানা দিয়েছে। চাইতে জানতা না, তোমাদেরকে যেটা যখন প্রয়োজন প্রয়োজনীয়তা মিটিয়েছেন তোমাদের মা বাবা। হাঁটা চলা জানতে না, হাঁটা চলা শিখিয়েছেন তোমাদের মা বাবা। তোমরা কিছুই জানতা না, নয় 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 ফেখানা ফেসাব কখন করেছি কখন আমাদের হয়েছে হবে কিছুই জানতাম না। সবগুলো টাইমে টাইমে সাপোর্ট দিয়েছেন আমাদের মা বাবা, ঠিক না বে ঠিক? আপনার সন্তান আমার সন্তান ভালো হওয়ার জন্য আমাদেরকে একটা ভিত্তিটা ফাউন্ডেশনটা মজবুত করতে হবে। আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করতে হবে। আগে করেন নাই, এখন সন্তান উল্টাপাল্টা চললে আপনার একটা কাজ হলো, আপনি মসজিদে ঢুকে গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে সন্তানের মঙ্গল কামনা করবেন, সন্তান নেককার হওয়ার জন্য কামনা করবেন। সেটা হলো মা বাবার দায়িত্ব। আর সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আমার আল্লাহর হুকুমটা পালন করা এটা প্রত্যেকটা সন্তানের উপর ফরজ ওয়াজিব। বড় করে বলুন। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াহফিল লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তোমরা মা বাবার সামনে একেবারে নরম তবিয়তে তোমরা ব্যবহার করো। মা বাবার সামনে নরম ভাষায় ব্যবহার করা শিক্ষা দিচ্ছেন কে? এখন আমরা কথায় কথায় মা বাবাকে কর্কট ভাষায় বড় বড় কথা বলি, ঠিক না? আর কারণ ডর করে হন, ঠিক না বে ঠিক? এন কি ফুয়া ছোট থাকতে হনবা তার আগে বিয়ে যদি গরদ হয়, বউ যদি অদদ নফরদ হয়, আর হতা আছে না বাজি? আর হতা আছে না? এতে ফুয়াইবে বাফর ফুয়া ন তো বগুর ফুয়াই যাবে। নাউজুবিল্লাহ ন হইবেন, নাউজুবিল্লাহ ন হইবেন। তো এত লাই হাস্যকর হইল হতাগান কিন্তু সত্য, হাস্যকর হইল হতাগান সত্য। অনেক সময় সন্তান উপযুক্ত হওয়ার পরে বিয়ে শাদী করার পরে বউয়ের কথায় চলতে গিয়ে মাকে বাঁধে না, বাবাকে ঘরে জায়গা বেশ কমইলি বউ লই আস্তে করে আলাদা হয়ে যাবে, মা বাবার সম্পর্ক বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ না হইবেন না? তার আরোগ্য সিটেঙ্গে শিল্পী সম্ভবত দক্ষিণর বালাগারি হই ওরা আবলসন বইবে মাতন বড় নইব আফন, ঠিক না? আল্লাহ হেফাজত করো, আমিন হন না? আর কারণ ডর করে হন না আমিন? এলে হতুন ফু আছে না অবাইল আল্লাহর ওয়াস্তে তোর হাত ন তোর ফাত ধরে হইতি এই মা বাফন আছে দেই তুই জীবনিয়ান ফাইও দে, ঠিক না বে ঠিক? মা বাফন আছে দেই ইতারা নহাইরে তোর হাবাইরে মানুষ গুচ্ছি দে তোর সমান মধ্যে এসি ভাইও এই সমান মধ্যে তুই এইও দে সমত এসি নো আসিল তোর সমান আর সমান ফ্যান ভাই আর ওইলাম দে এটা মধ্যে ফ্যান নো আসিল ইলেকট্রিক নো আসিল, ঠিক না বেটে? কারেন্ট নো আসিল আর ফুয়াসা গুন ফাক্কা ঘর ভাই বিল্ডিং ভাই আর ওই যে সমত আর মা বাপে ফাক্কা ঘর নো ভাই বিল্ডিং নো ভাই আর কারণ নো ভাই আর সমান মধ্যে জন্ম সমত তোর জন্ম সমত ইলেকট্রিসিটি নো আসিল ফ্যান নো আসিল আর মা বাপ সারা রাত ঘুম ন যায় বিছিন্নান হাত পা গাগান আতল লইলে বিসি 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 ফোয়ালের ঘুম নিয়ে ইদে, ঠিক না বেটি? এন মা বাবার প্রতি আঙ্গুল তুলিবার সমত হতা হইবার সমত একটা না আগে বিদায় করে প্রশ্ন করিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।